ভাইরাল বৌদি একের পর এক তৈরি করছেন গরম গরম মাংসের সিঙ্গারা। মাত্র 10 টাকার মজাদার এই সিঙ্গারা খেতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে। 64 জেলার লোকজন এখানে আসে, মানে চলতি পথ তো যদি একবার দেখে যে এই যে সেই বৌদির দোকান, অবশ্যই নাইমা খাইয়া যায়। এই বৌদির সিঙ্গারা মানে সেই লেভেলের একটা স্বাদ। বিভিন্ন জায়গায় সিঙ্গারা পাই কিন্তু ওরকম মজা পাই না। 10 টাকার জায়গায় 20 টাকা দিলে আমার মনে হয় যে আরো সিঙ্গারা কিনে দেয়। আমি তো নিজে খাই আরো 10টা 20টা 50টাও নিয়ে যাই। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী জলিলপাড় বাজারের এই সিঙ্গারার বিশেষত্ব হলো এটি সাধারণ সিঙ্গারার চেয়ে বড় আকারের, আর ভেতরে আলুর পুরের চেয়ে মাংসের পরিমাণই বেশি। আমি সিঙ্গারা খাইতে এসেছি আম্মুর সঙ্গে। সবাই বলছে যে সিঙ্গারা অনেক ভালো হয়। আমি আসছি তো সিঙ্গারা অনেক ভালো হয়েছে। আমি দেখতে চাইছি ভাইদের বৌদিকে। বর্তমানে প্রতিদিন প্রায় 75 থেকে 90 কেজি মুরগির মাংস দিয়ে তৈরি হচ্ছে এই সিঙ্গারা। দৈনিক বিক্রি হয় গড়ে অর্ধ লক্ষাধিক টাকার সিঙ্গারা। আর উৎসব বা ছুটির দিনে ক্রেতার চাপ আরো বেড়ে যায়। পোস্ট গ্রাজুয়েশনের জন্য দেশে আউট অফ কান্ট্রি থাকি, স্ক্রল করতে করতে দেখি এখানে এই সিঙ্গারার আর কি রিলসটা দেখতে পাই। তো তখন আমি ভাইয়াকে গ্রুপে ফরওয়ার্ড করি। তো ভাইয়া আজকে এখানে আমাদেরকে নিয়ে আসছে এই সিঙ্গারা ট্রাই করার জন্য। এখানে আমরা আমার ফ্যামিলি নিয়ে আসছি সিঙ্গারা খাওয়ার জন্য। এখানে সিঙ্গারা অনেক সুস্বাদু। তবে এই সাফল্যের গল্পটা শুরু হয়েছিল খুব ছোট পরিসরে। বিমল সরকার ও তার স্ত্রী আখি সরকার সংসারের প্রয়োজন মেটাতে মাত্র 1500 টাকা মূলধন নিয়ে শুরু করেন সিঙ্গারার ব্যবসা। ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার সিঙ্গারার স্বাদের কথা। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরিচিতি পায় এই খাবার, আর তখন থেকেই আখি সরকার স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠেন ভাইরাল বৌদি নামে। 2 জন খাইয়া গেলে 5 জন নিয়ে আসতো দ্বিতীয় দিন। এইভাবে আস্তে আস্তে মুখে মুখে প্রচার। একসময় এরা তারাই ভাইরাল করে দিচ্ছে আর কি, যারা এখানে খাইতো, ছবি টবি করতো, ছাড়তো। সিঙ্গারা তৈরির এই কর্মযজ্ঞে আখি সরকারের সাথে কাজ করেন তার স্বামীও। এছাড়াও বাড়তি চাপ সামলাতে আরো কাজ করছেন 10 থেকে 12 জন কর্মচারীও। মূলত আমরা কাজ করি সকাল থেকে। আমরা আসি 4-5 জন সকালে, বাড়িতে মুরগি টুরগি কাটা আছে, এই যে গুছিটা বেড়াচ্ছে সেটা আবার সকালে আমাদের আবার ছানা লাগে না, তো এটা সেই না আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 3টার দিকে এখানে আসি। 3টার দিকে এই দোকানে এসে মনে করি আমরা এই বেলা কাজে আমাদের আমরা বেলি সবাই। আখি সরকারের স্বপ্ন ভবিষ্যতে একটি বড় ও আধুনিক খাবারের দোকান গড়ে তোলা, যেখানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্রেতাদের খাবার পরিবেশন করবেন। তার এই পথ চলা প্রমাণ করে অল্প পুঁজি ও নিজের দক্ষতাকে কাজে লাগিয়েও একজন নারী ধীরে ধীরে ছোট উদ্যোগকে সফল ব্যবসায় রূপ দিতে পারেন।